ক্যারামেল পুডিং পছন্দ করে না এমন কেউ আছে বলে তো আমার মনে হয় না। ছোট বড় সকলেই কিন্তু এই পুডিংটা মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে। আর যেকোনো অতিথি আপ্যায়ন বা অনুষ্ঠানে কিন্তু এই পুডিং হলে একেবারেই জমে যায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সবচেয়ে সহজ ক্যারামেল পুডিং রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখবেন। পুডিং বানানোর জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে আপনারা আগে থেকে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে কিন্তু ডিমের গন্ধটা থাকে না আর খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন একটা বেটার দিয়ে সবগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আজকে আমি 3টা ডিমের পুডিং বানাচ্ছি। আপনারা চাইলে 2টা বা 4টা ডিমের পুডিং বানাতে পারেন একই রেসিপি ফলো করে। সেক্ষেত্রে চিনি আর দুধটা একটু বেশি বা কম লাগবে। ডিমগুলো ফেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব চিনি। চিনিটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। যারা মিষ্টি কম খান তারা চিনি কমিয়ে দিবেন। এখানে আমি 1 কাপের একটু কম চিনি নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে আমি আগে থেকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে তারপর দিয়ে দিয়েছি। আর 3টা ডিমের জন্য এখানে আমার 1.5 কাপ দুধ লাগছে। আপনারা 3 কাপ দুধকে জাল দিয়ে 1.5 কাপ করে নেবেন, তাহলে দুধটা ঘন হবে। আর দুধটা যত বেশি ঘন হবে পুডিংটাও খেতে তত বেশি মজা লাগবে। এখন আমি আবারও সবগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ মিক্স করে নেব। যত ভালো মিক্স করব ততই কিন্তু পুডিংটা স্মুদি হবে, খেতে ভালো লাগবে। আপনারা যদি 2টা ডিমের পুডিং বানান তাহলে এখানে 1/2 কাপ চিনি আর 1 কাপ দুধ লাগবে। বাকি সবগুলো প্রসেস একই রকম থাকবে। ডিমটা কিন্তু ফেটে নিয়েছি। এখন ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তৈরির জন্য এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিয়েছি আর সাথে দিব 1 টেবিল চামচ পানি। পানি দেওয়ার পরে আমি কিন্তু চিনিটাকে নেড়ে দিব না। প্রথমেই যদি আমি চিনিটা নেড়ে দেই তাহলে ক্যারামেলটা নষ্ট হয়ে যেতে পারে। আর আপনাদের মনে হতে পারে যে এখন যদি নেড়ে না দেন চিনিটা পড়ে যাবে, কিছুই হবে না। আপনারা চুলাটাকে একটু মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুক্ষণ রেখে দিবেন। ক্যারামেলটা যত বেশি পারফেক্ট হবে পুডিংটাও কিন্তু খেতে তত বেশি মজা লাগবে। ক্যারামেলের চারপাশে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু ক্যারামেলটা নেড়ে দিতে হবে। এ পর্যায়ে এসে অবশ্যই একটু ঘন ঘন ক্যারামেলটা নাড়বেন যেন লেগে না যায় বা পুড়ে না যায়। ক্যারামেলটা পুড়ে গেলে স্বাদটা তিতো হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে আর ক্যারামেলের থিকনেসটাও কিন্তু একদম পারফেক্ট আছে। আমি একদম চুলা থেকে উঠে সাথে সাথে মল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। যে মল্ডে পুডিংটা বানাবেন ওই মল্ডটা হাতের কাছে রেখে দিবেন। ক্যারামেলটা উঠানোর সাথে সাথেই যেন ওটাতে ঢেলে দেওয়া যায়। আর এই তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ক্যারামেল সেট করে নিয়েছি আর খুব সুন্দর করেই সেট হয়ে গিয়েছে। ক্যারামেল সেট করার সময় কিন্তু একটু সাবধান থাকতে হবে। এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম পুডিংয়ের জন্য একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা অবশ্যই ছেঁকে নেবেন। ছেঁকে না নিলে এর মধ্যে যে লাম্পস থাকে সেটা কিন্তু পুডিংয়ে থেকে যাবে আর পুডিংটা খেতে ভালো লাগবে না। দেখেন কতগুলো লাম্পস বের হয়েছে। এই তো আমি রেডি করে নিয়েছি। এখানে আমি আগে থেকে একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছিলাম। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি পুডিংয়ের মল্ড বসিয়ে দিয়েছি এবং এটাকে ঢেকে দিয়েছি। হাঁড়িটাকেও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 30 থেকে 35 মিনিটের মতো জাল করে নিলে কিন্তু পুডিংটা হয়ে যাবে। 30 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আপনারা কিন্তু একটা কাঠির মাধ্যমে চেক করে নেবেন। যদি কাঠিটা একদম ক্লিন আসে তাহলে বুঝে নেবেন পুডিংটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আর যদি কাঠির গায়ে কিছু লেগে থাকে তাহলে আরও 5 থেকে 10 মিনিট জাল করে নেবেন। চুলা থেকে ওঠানোর পরে আপনারা রুম টেম্পারেচারে 2 ঘন্টার মতো রাখবেন যেন এটা একদম ভালো করে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে আরও 2-3 ঘন্টা রেখে দিবেন। তারপর ফ্রিজ থেকে নামিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে চতুর্দিক থেকে একটু আলগা করে দিবেন যেন মল্ড আউট করতে সুবিধা হয়। আপনারা কখনোই কিন্তু একদম গরম গরম এটাকে মল্ড আউট করতে যাবেন না, তাহলে পুডিংটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। আমি একটা প্লেটের মধ্যে পুডিংটাকে মল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। আমরা অনেকেই কিন্তু বাহির থেকে পুডিং কিনে খাই। বাহিরের অস্বাস্থ্যকর পুডিং খাওয়ার থেকে ঘরেই এইভাবে একদম সহজ উপায়ে পুডিং বানিয়ে ফেলুন। আর এই পুডিংটা তো বাচ্চাদের ভীষণই পছন্দের, তাদের তো আবদার থাকেই কয়েকদিন পর পর বানিয়ে দেওয়ার। তাহলে আর দেরি কেন, এই সহজ রেসিপিটা ফলো করে আজই বানিয়ে ফেলুন ঝটপট একটা পারফেক্ট পুডিং। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।